নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দেখাবো বিপিএম আইডি থেকে কিভাবে লাখপতি দিদির অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হয়। সেটি আজীবিকায় ক্লিক করলাম। করার পর দেখুন এই যে বিভিন্ন মেম্বার এসে গেছে। আজীবিকার যতগুলো এন্ট্রি আছে, যে যে এন্ট্রি করেছে সেই মেম্বারগুলো সমস্ত দেখাচ্ছে। এবার আমি এই পেন্ডিং পাশে দেখুন দেখাচ্ছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস পেন্ডিং, এগুলো এখনও পেন্ডিংয়ে পড়ে রয়েছে। সেটাকে এবার আমি হয় অ্যাপ্রুভ করতে হবে, নয় রিজেক্ট করতে হবে। আমি অ্যাপ্রুভ যখন করবো, যখন চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে, তখন আমি সেটাকে অ্যাপ্রুভ করব, এবং যখন দেখবো যে সব ঠিকঠাক নেই তখন সেটিকে আমি রিজেক্ট করব। আজকে আপনাদের দেখাবো সেটা হলো কিভাবে মেম্বারদেরকে রিজেক্ট করতে হয়। রিজেক্ট করতে গেলে কিভাবে বিপিএম আইডিতে কী কী বসাতে হয়, বসিয়ে রিজেক্ট করতে হয়। দেখুন পেন্ডিং দেখাচ্ছে একটা মেম্বার। দেখুন এখানে যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস আছে সবগুলোতে দেখাচ্ছে পেন্ডিং। যেহেতু এগুলো আমরা কাজ করিনি এখনও, তাই পেন্ডিং দেখাচ্ছে। আমাকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে হবে, তবেই যে আইটিসিআরপি কাজটি করেছে সে দেখতে পাবে অ্যাপ্রুভ বা রিজেক্ট তার আইডি থেকে। আমি দেখুন এখানে যে শিখা সাঁতরা আছে, এই শিখা সাঁতরা বিদিশা দলের, একে আমি রিজেক্ট করব। তো এখানে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন ভিউ প্রোফাইল আছে। ভিউ প্রোফাইলে গেলে প্রোফাইলে সব কিছু দেখা যাবে। তারপর আছে অপশান অ্যাপ্রুভ, তারপর আছে রিজেক্ট। আমি যেহেতু এনাকে রিজেক্ট করব, তাই আমি রিজেক্ট অপশানটায় ক্লিক করে নেব। আমি রিজেক্ট অপশানটা ক্লিক করে নিলাম। দেওয়ার পর দেখুন এখানে শো হয়ে গেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিজেক্ট দ্য মেম্বার। তুমি কি সত্যি মেম্বারটাকে রিজেক্ট করতে চাইছো, সেটা আমাকে শিওর করতে হবে। তার জন্য রিজেকশন রিজনটা আগে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে দেখুন বেসিক ডিটেলস, তারপরে আছে লোন ডিটেলস, তারপরে লাইভলিহুড ডিটেলস, তারপর আছে আদার্স। কী কারণে আমরা রিজেক্ট করতে চাইছি সেই অপশানটা চুজ করে নিতে হবে। আমি এখানে আদার্স করে নিলাম, যেহেতু আমার আদার্স কারণে। তারপর রিজেকশন রিমার্কটা আমি রং এন্ট্রি লিখে দিলাম। রং এন্ট্রি লিখে দেওয়ার পর এখানে দিয়ে দেখুন দুটো অপশান আছে, ক্যান্সেল আর কনফার্ম। কনফার্ম অপশানটায় আমরা ক্লিক করে নেব। কনফার্ম করলাম, কনফার্ম অপশানটায় ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা ঘুরছে কিছুক্ষণ। এরপর আপনাদের যেটা দেখিয়ে দেবো যে রিজেক্ট করলাম, এখান থেকেই দেখাবে যে রিজেক্ট। আগে পেন্ডিং দেখাচ্ছিল, মেম্বারটিকে দেখিয়ে দিচ্ছি। এবার যে আইটিসিআরপি এই এসএইচজিটি এই মেম্বারটি এন্ট্রি করেছেন, তার প্রোফাইলে গেলেই দেখা যাবে যে রিজেক্ট অপশানটা দেখাবে, এবং সেটিকে আইটিসিআরপিরা সঠিকভাবে আবার ফিল আপ করে আবার আপলোড করতে হবে। তবে বিপিএম ভেরিফাই অ্যাপ্রুভ হলে তবেই তার সঠিকভাবে কাজটি সম্পন্ন হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।